Welcome everyone to the consumer behavior class. We are going to start chapter 6 of consumer behavior. That is the consumer attitude formation and change. Consumer attitude formation and change. That means the chapter is divided into two parts. Number one, consumer attitude formation. Number two, consumer attitude change. That means we will learn how do one consumer receive the attitude, or how the attitude is formed for a consumer, and how the established attitude of a consumer is changed. কনজিউমারদের অ্যাটিটিউড কিভাবে গঠিত হয় এবং কনজিউমারদের অ্যাটিটিউড কিভাবে চেঞ্জ হয়, এই দুটোই আমাদের এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয়। So before starting the detailed discussion, we need to know what do you mean by attitude. What do we mean by attitude? Can you tell anyone from yourself what is attitude? আপনাদের মধ্যে থেকে কেউ বলবেন অ্যাটিটিউড বলতে কি বোঝায়? আচরণ বলছেন, আরেকজন দেখি। দৃষ্টিভঙ্গি, মানে কনজিউমারের দৃষ্টিভঙ্গি কেমন হয়। থ্যাংক ইউ। কনজিউমারের দৃষ্টিভঙ্গিটা কিভাবে গঠিত হয় সেটা আমরা পড়বো। আর আগে একটা দৃষ্টিভঙ্গি ছিল, পরবর্তীতে সেই দৃষ্টিভঙ্গিটা বদল হয়ে কেমন হবে সেটাও আমরা এখন দেখব। সো আমরা এখান থেকে শিখবো হাউ শুড উই ক্রিয়েট পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস আওয়ার প্রোডাক্ট, and how should we protect the positive attitude of our customers becoming the negative attitude. মানে আমার প্রতি তার অ্যাটিটিউডটা কিভাবে পজিটিভ করতে হয় সেটা আমি যদি জানি যে তার অ্যাটিটিউড কিভাবে গঠন হয়, তাহলে আমি সেভাবে আমার দিকে তার অ্যাটিটিউডটা পজিটিভ করার চেষ্টা করব। এবং দ্বিতীয়ত, একবার আমার প্রতি যারা পজিটিভ অ্যাটিটিউড লালন করে তারা যেন কোনোভাবে নেগেটিভ অ্যাটিটিউডে না যায়, আমাকে রেখে অন্য কোনো প্রোডাক্টের প্রতি মোর পজিটিভ না হয়, বা অন্য প্রোডাক্টের চেয়ে আমার প্রতি সবসময় পজিটিভ অ্যাটিটিউড থাকে, সেটা কনফার্ম করারও আমরা চেষ্টা করব। সেটাই হলো চেঞ্জ। এর জন্য আমাদেরকে আবার চেঞ্জটাও জানতে হবে যে চেঞ্জ হয় কি কারণে। তাহলে এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু ক্লিয়ার? কনজিউমার অ্যাটিটিউড ফরমেশন এন্ড চেঞ্জ। সো লেট আস নো অ্যাবাউট দ্য অ্যাটিটিউড। অ্যাটিটিউড কাকে বলে আমরা সেটা একটু দেখি শুরুতে। অ্যাটিটিউডের সংজ্ঞা পড়লে একটু দাঁত ভেঙে যাওয়ার অবস্থা হবে। দেখেন, an attitude is a learned predisposition. Learned predisposition. Predisposition পূর্ব থেকেই নির্ধারিত, পজিশন করা। এটা তবে পূর্ব থেকেই তার মধ্যে যে একটা পজিশন আছে, এটা এমনি এমনি হয়নি, শেখার মাধ্যমে হয়েছে, দেখার মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে। কিভাবে লার্নিং করে সেটা আমরা গত ক্লাসে শিখেছি। নলেজ থেকেই তার মধ্যে কোনো একটা প্রোডাক্টের প্রতি, কোনো একটা জিনিসের প্রতি একটা অ্যাটিটিউড ক্রিয়েট হয়। So attitude is a learned predisposition to behave in a consistently favorable or unfavorable way. Consistently সে একটা প্রোডাক্টের প্রতি পজিটিভ, এই ফেভারেবল বলতে আমরা পজিটিভ বোঝাচ্ছি, আর আনফেভারেবল মানে নেগেটিভ সে দৃষ্টিভঙ্গি লালন করে। কিন্তু কনসিস্টেন্টলি বলতে কি বোঝায় বলেন তো দেখি? কনসিস্টেন্টলি বলতে কি বোঝাচ্ছে? কনসিস্টেন্টলি বলতে বোঝাচ্ছে ধারাবাহিকভাবে, কন্টিনিউয়াস। থ্যাংক ইউ। তো সে যেটার প্রতি পজিটিভ সবসময় সেটার প্রতি পজিটিভ। সকালে আমার মিষ্টি ভালো লাগে, বিকেলে টক ভালো লাগে, এরকম না, তাই না? আমার এই যে মানে শুক্রবার দিন হচ্ছে অ্যারোমেটিক ভালো লাগে আর শনিবার স্কোয়ার ভালো লাগে, এরকম না। এরকম হলে বুঝতে হবে তার কোথাও কোনো একটু ঝামেলা আছে, স্ক্রু দিয়ে একটা ঢিলে থাকতে পারে। তার যদি মানে পন্ড থাকে তাহলে পন্ডসই ভালো লাগার কথা সব সময়। আর তার যদি
আর কি ক্রিম আছে, নিভিয়া। নিভিয়া ভালো লাগে, তাহলে নিভিয়াই ভালো লাগার কথা। কিন্তু সকালে নিভিয়া ভালো লাগে, বিকেলে পন্ডস ভালো লাগে, এমনটি হওয়ার কথা না। সো একই, সবসময় একটাই, মানে এক ধরনেরই পছন্দ, এটাকে আমরা বলি কনসিস্টেন্টলি। এখন আমরা এটাকে আরেকবার পড়ি, দেখেন তো। অ্যান অ্যাটিটিউড লার্নড প্রিডিসপোজিশন। অ্যাটিটিউড হচ্ছে পূর্ব থেকে শেখার পরে একটা অবস্থা, টু বিহেভ, যার মাধ্যমে সে আচরণ করে ইন এ কনসিস্টেন্টলি ফেভারেবল আর আনফেভারেবল ওয়ে। একই সময় কন্টিনিউয়াসলি অথবা অপছন্দের মতো করে টুয়ার্ড এ গিভেন অবজেক্ট, কোন একটা নির্দিষ্ট বস্তুর ব্যাপারে। তাহলে তো বস্তু জানা আছে কি, অবজেক্ট মানে হচ্ছে কোনো বস্তু, তো কোনো একটা বস্তুর ব্যাপারে সবসময় পজিটিভ বা নেগেটিভ তথা ফেভারেবল আর আনফেভারেবল ওয়েতে বিহেভ করার যে পজিশনটা মানুষের মনে, যেটা সে শেখার মাধ্যমে, লার্নিং করার মাধ্যমে অর্জন করেছে, সেই পজিশনটাকে আমরা বলছি অ্যাটিটিউড। ক্লিয়ার? আমরা বলবেন, আমরা আবার বলবো, কোনো অসুবিধা নেই। স্যার বললেন। হচ্ছে শিক্ষা থেকে শিক্ষালব্ধ অবস্থান, শেখা বা পর্যবেক্ষণলব্ধ একটা অবস্থান, যার মাধ্যমে সে কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা অবজেক্টের প্রতি, কোনো একটা নির্দিষ্ট অবজেক্টের প্রতি ফেভারেবল বা আনফেভারেবল ওয়েতে আচরণ, এবং সেটা হয় কন্টিনিউয়াসলি, কনসিস্টেন্টলি। সে সবসময় কোনো একটা প্রোডাক্টই ভালো লাগা অথবা মন্দার অনুভূতি কাজ করে একটা অবজেক্ট প্রতি, এবং সেই যে তার মানসিক অবস্থানটা, সেই অবস্থানটা তার তৈরি হয় লার্ন, শেখার মাধ্যমে, তার নলেজের মাধ্যমে। হয় পত্রিকা পড়ে শিখছে, নইলে অন্য কাউকে দেখে শিখেছে, নইলে নিজে ব্যবহার করে সে অভিজ্ঞতা হয়েছে যে কোনটা ভালো কোনটা খারাপ। এভাবেই তার যে একটা মানসিক অবস্থান থাকে কোনো একটা বস্তুর ব্যাপারে, সেটাকে আমরা বলছি অ্যাটিটিউড। এবার জি স্যার, কথা আটকে যায়। জি, স্যার। কথা আটকে যাচ্ছে। জি স্যার। আচ্ছা, তো এখন আমরা যে বললাম অবজেক্ট, কোন একটা অবজেক্টের, অবজেক্ট বলতে কি বোঝায়? এই অবজেক্ট বলতে শুধু প্রোডাক্ট বোঝায় না। দেখেন, অবজেক্ট ক্যান বি এ প্রোডাক্ট or brand or service, price, package, advertisement, promotional medium, or the retailer selling the product. টেইলার কিনবো না, ওই দোকানটা আমার বিরক্তি লাগে, অথবা কিনলে ওই দোকান থেকে, আমি সুযোগ পেলে ওই দোকান থেকে কিনি। সেই রিটেইলার নিজে আপনার হিসেবে, among many other aspects of consumption। তার মানে কোনো একটা অবজেক্টের পছন্দসই অথবা অপছন্দসই আচরণ করার যে মানসিক অবস্থান, সে অবজেক্টটা হতে পারে একটা প্রোডাক্ট, হতে পারে একটা ব্র্যান্ড, হতে পারে একটা সার্ভিস, হতে পারে কোনো একটা দাম, কোনো একটা হতে পারে কোনো প্যাকেজ, হতে পারে কোনো অ্যাডভার্টাইজমেন্ট। এখানে প্যাকেজ বলতে আমরা মোড়ক বোঝাচ্ছি, প্রোডাক্টের মোড়ক। অ্যাডভার্টাইজমেন্ট কোনো বিজ্ঞাপনের প্রতি আপনার ভালো লাগা মন্দ লাগা থাকতে পারে। প্রমোশনাল মিডিয়াম মানে কোন চ্যানেলের প্রতি, যেই চ্যানেলে প্রমোশন করা হয়, বিজ্ঞাপন দেয়া হয়। অর দি রিটেইলার, অথবা কোন একটা খুচরা দোকানের প্রতি আপনার পজিটিভ বা নেগেটিভ মনোভাব তৈরি হতে পারে। এই সবগুলোকে আমরা এক নামে চিহ্নিত করছি, সেটা হলো অবজেক্ট। তাহলে অবজেক্ট বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি, আচ্ছা। তো অ্যাটিটিউডের যে শিক্ষাটুকু আমরা বললাম, যে লার্ন প্রিডিসপোজিশন, এই শিক্ষাটুকু আসে কোত্থেকে? এই শিক্ষাটুকু আসতে পারে ডিরেক্ট এক্সপেরিয়েন্স উইথ দ্য প্রোডাক্ট। ওই প্রোডাক্টটা নিজে ব্যবহার করেছেন, আপনি খুব ভালো বোঝেন এই প্রোডাক্টটা খারাপ, ভালো না খারাপ। যে যাই বলুক, মানুষজন যে যাই বলুক, আমি ইউজ করে বুঝেছি যে এই জিনিস আমার খাটে না,
অথবা আমি নিজে ইউজ করে বুঝেছি এটা দারুণ, অন্য মানুষ খারাপ বলে বলুক, আমার খুব ভালো জানা আছে যেটা দিয়ে আমার উপকার হয় না না হয়। এভাবে মানুষের ভেতরে লার্নিংটা ঢোকে। আর কিভাবে ঢোকে? ওয়ার্ড অফ। আমার কথা কি শুনতে পাচ্ছিলেন? জি স্যার। এই জিনিসটা ওয়ার্ড অফ মাউথ। জি স্যার, মুখে মুখে বলার মাধ্যমে। মুখে মুখে বলা, মানে আপনি সবার কাছে শোনেন যে এটা ভালো, সুতরাং এটাই ভালো। ওটা এমন একটা প্রোডাক্ট যে ওটা বোঝার আসলে যোগ্যতা আপনার নাই, আমার নাই। যেমন আমরা ধরি যে হার্ড ডিস্ক কোনটা ভালো, হার্ড ডিস্ক হচ্ছে স্যামসাং এরটা ভালো, অথবা হার্ড ডিস্ক হচ্ছে হিটাচিরটা ভালো, অ্যাপাচিরটা ভালো। এই যে সবার কাছে শুনলেন যে অমুক কোম্পানির হার্ড ডিস্ক ভালো, ফুললে ওর ব্যবহার আছে নাই। এসএসডি, আমি কয়েকজনের কাছ থেকে জিজ্ঞেস করলাম, বললো যে ডব্লিউডি ভালো। এসএসডি, এসএসডি হচ্ছে হার্ড ডিস্কের মানে আপডেটেড রূপ। হার্ড ডিস্ক যদি হয় সাইকেল, তাহলে এসএসডি হচ্ছে মোটরসাইকেল। ল্যাপটপে আপনি এসএসডি লাগালে আপনার ল্যাপটপ যত বাজে খারাপ থাকুক, ও সাইকেলে যেমন মেশিন লাগালে এমনি একটু জোরে চলবে, এসএসডি লাগালে আপনার ল্যাপটপ অবশ্যই দ্রুত চলবে। তো এসএসডি কোন কোম্পানিটা ভালো? সবার কাছে শুনলাম ডব্লিউডি গ্রিন। সো আমি দোকানে গিয়ে বললাম ভাই ডব্লিউডি দেন। এটা ওয়ার্ড অফ মাউথ থেকে পাওয়া। তারপরে এক্সপোজার অফ মাস মিডিয়া, অথবা আপনি মাস মিডিয়া তথা পত্রিকায়, এরপরে টেলিভিশনে বারবার দেখছেন। যেমন আমি একটা আইসক্রিম কেনার জন্য ঢুকলাম দোকানে, দোকানদার আমাকে বললো যে আহ, কি বলে ইগলু নাই, আপনার যা এন্ড জে আছে। এরকম একটা আইসক্রিম আছে না, জি স্যার। জানেন নাকি? তো জে এন্ড যা এরকম বোধহয় নামটা। তা আমি চিন্তা করলাম এই আবার কি অদ্ভুত নাম, এই জায়েন্ট কোথাকার জি। কোনো বাজে কোনো জায়ান্ট জি। আচ্ছা, তো এর কোনো বাজে কোনো কোম্পানি টম্পানি হবে। আমি তখন ফিরছিলাম গ্রাম থেকে। তো গ্রাম ওই এলাকায় তো কিছু বাজে কোম্পানি থাকে, এরা হলো যাত্রীদের কাছে বিক্রি করে লাভ করে। যাই হোক, কিছুদিন পর আমি দেখলাম যে পুরো ঢাকা শহর জুড়ে জায়ান্ট জি এর বিজ্ঞাপনে ভরা। এই কারণ বাজারে, তারপরে আমি কিন্তু সেদিন আইসক্রিম না কিনেই ফিরে এসেছিলাম দোকান থেকে। এগুলো নাই, জায়ান্ট জি কি বাজে কি কোম্পানি আল্লাহ জানে, না কিনে ফিরে এসেছিলাম। পরবর্তীতে আমি যে ঢাকা শহরের কানাচে সব জায়গায় দেখলাম জায়ান্ট জি এর বিজ্ঞাপন ভরা, কারণ বাজারে দেখলাম বিশাল বিলবোর্ড জায়ান্ট জি এর, এখানে সেখানে। এখান থেকে আসি, যাই একবার দেখি, বিকেলে একবার দেখি। আর একদিন আমি দোকানে গেলাম, বললো ভাই এগুলো আছে, জায়ান্ট জি আছে। তা আমি চিন্তা করলাম যে এগুলো তো অনেক খেলাম, জায়ান্ট জি তো ব্যাপক বিজ্ঞাপন দেখতেছি, নিশ্চয়ই ভালো কোম্পানি বলেই এত বিজ্ঞাপন দিচ্ছে, তো মনে হয় ভালোই হবে, এটা কিনে দেখি। সেই আমি দেখেন লার্ন প্রিডিসপোজিশন শিক্ষাটা কিভাবে পেয়েছি, মাস মিডিয়ার এক্সপোজার থেকে। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ক্রিম কিন্তু আমি অন্য কিনি নাই, আমি পয়সা দিয়ে কিনে আইসক্রিম খাওয়ার লোক না। দ্যাট কনজিউমার আর এক্সপোজ টু, অথবা অন্যান্য ইনফরমেশনের যে সোর্স গুলো আছে, তারপরে পত্রিকা হতে পারে, এরপরে মেসেজ হতে পারে, আপনি ক্লাসে টিচারের কাছ থেকে শুনতে পারেন। এগুলোকে আমরা বলছি আদার ইনফরমেশন সোর্স। যে কোনো ভাবেই হোক কাস্টমার শেখে, জানে, এরপরে তার মধ্যে একটা অ্যাটিটিউড তৈরি হয়। তাহলে এথিক তথ্যগুলো আমাদের মোটামুটি ক্লিয়ার। ওকে, জি স্যার। এখন প্রত্যেকটি হয় কাস্টমারদের মধ্যে আমার প্রোডাক্ট সম্পর্কে একটা পজিটিভ অ্যাটিটিউড ক্রিয়েট কিভাবে করা যায়। যদি
সরি, আমাদের যে এক স্যার ফোন দিয়েছিলেন, জুবায়ের স্যার। আপনারা জুবায়ের স্যারের কোনো ক্লাস করেছেন? জি স্যার, সেকেন্ড সেমিস্টারে পড়ছিলাম স্যার। ও, জুবায়ের স্যার একটা প্রবলেমে পড়ে একটা ফোন দিয়েছিলেন। তো সরি, আমরা স্যার আবারও ফোন দিয়েছি। অ্যাটিটিউডস এন্ড দেয়ার ফরমেশন, আমরা এখন জানবো যে অ্যাটিটিউড কিভাবে গঠন হয়, দেয়ার ফরমেশন। তো অ্যাটিটিউড সম্পর্কে তো আমরা জেনেই ফেললাম, এখন অ্যাটিটিউড কিভাবে গঠন হয় সেটা একটু দেখবো। এই গঠনটা হচ্ছে, প্রথমেই আমরা অ্যাটিটিউডের দৃষ্টিভঙ্গিটা, মানে অ্যাটিটিউড সম্পর্কে, অ্যাটিটিউডের বৈশিষ্ট্যটা পড়ি। অ্যাটিটিউড মানুষ শিখে এরপরে তার মধ্যে তৈরি হয়। যেমন মানুষ অন্তর থেকেই মনে করে যে এই পৃথিবীতে একজন, মানে অদৃশ্য একটা শক্তি আছে আমাকে সেবা করে। সেই শক্তি সম্পর্কে পর্যন্ত সে বড়, কিন্তু আমার অদৃশ্যে কেউ একজন আমাকে দেখছে, বা আমি ছোট, আমার চেয়ে বড় কেউ আছে যার কাছে আমাকে আত্মসমর্পণ করা উচিত। এই ধরনের একটা শক্তির উপস্থিতি তার মনের মধ্যে সবসময় থাকে। এটা মানে সৃষ্টিগত অ্যাটিটিউডে কোন প্রোডাক্ট খারাপ, কোন প্রোডাক্ট ভালো, এই জাতীয় অনেকগুলো বিষয়ের অ্যাটিটিউড আসলে শেখার মাধ্যমে তৈরি হয়, এটা আপনা আপনি হয় না। এটা আমাদেরকে শুরুতেই জেনে নিতে হবে যে কনজিউমার্স লার্ন অ্যাটিটিউড, অ্যাটিটিউডটা কনজিউমার শেখে, এটা সে হয় না। দ্বিতীয়ত হচ্ছে সোর্সেস অফ অ্যাটিটিউড ফরমেশন। অ্যাটিটিউডটা কোত্থেকে আসে, কিভাবে শেখে, সেটা আমরা একটু আগেই বলেছি। যে উৎস কি কি, উৎসটা হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স, ফ্যামিলি এন্ড ফ্রেন্ড। এখানে ব্র্যাকেটে বলছে ইনক্রিজিংলি, মানে সোশ্যাল মিডিয়ার প্রভাব বাড়ছেই দিন দিন। স্ট্রং অ্যাটিটিউডকে প্রভাবিত করে, এদের মাধ্যমে মানুষ কোনো একটা জিনিসের প্রতি পছন্দ অপছন্দ তৈরি করে। তো কোনো এক জায়গায় ঘুরতে গেলে মানুষ সবার আগে কি করে বলেন তো? এখন কোন পিক তুলে। শান্তাকেও এক্সাক্ট কথা বলেছেন। সে ওখানে যায় ছবি তুলতে, তার ছবিতে দেখ, কথা বোঝা নিজের যাচ্ছে না। ওখানে দেখার সময়। এখন শোনা যায়? তো মানুষ কোথাও যায়, প্রথমে তার কাজ হলো যে ঝটপট তোলা, ফিরে আসে বাসায় বসে সে ধীরে সুস্থে কোথায় দাঁড়িয়েছিল সেগুলো দেখে। মানুষের কপাল এতটাই খারাপ, দৃশ্য দেখ, ঠান্ডা মাথায় সাগরে পা ডুবিয়ে চুপচাপ এই বিশাল সাগর দেখে নিজে যে একটু ভাববে, সেই ভাবনাটা তার সুযোগ নেই এখন। বরং সে পা ডুবিয়ে এরপরে অভিনয় করে অন্য কেউ ছবি তুলে দেয়, পরে সে বাসায় বসে দেখে যে আমি পা ডুবিয়ে এভাবে ভাবছিলাম। তো এইগুলো আসে কোত্থেকে? এগুলো আসে সব হচ্ছে শেখার, হয় সোশ্যাল মিডিয়ায় দেখে, নইলে বন্ধুদের কাছ থেকে দেখে ইত্যাদি। অ্যাটিটিউড গুলো আসলে মানুষ শেখে। অ্যাটিটিউড বললাম,
এই কারণে মার্কেটাররা কি করে, মার্কেটাররা ইনক্রিজিংলি use online advertising to shape the attitudes of small and sophisticated consumer niches. Marketers increasingly use online advertising. মার্কেটাররাও ধীরে ধীরে অনলাইন অ্যাডভার্টাইজিং এর দিকে ঢুকছে, তাই না? এখন ইউটিউবের কোনো কিছুতে ঢুকলেই দেখবেন যে ওই যে নগদ, সৌজন্য নগদ। সেও জানে যে কনজিউমাররা নগদ পত্রিকা দেখে শিখবে না, এখন ইউটিউবেই ঢুকতে হবে। তৃতীয় যে বিষয়টা অফ পার্সোনালিটি ফ্যাক্টর, মানে হচ্ছে যে কে কি শিখবে তার সাথে আসলে তার পার্সোনালিটিটারও একটা সম্পর্ক আছে। তার ব্যক্তিত্বটা কেমন, চঞ্চল স্বভাব সম্পন্ন ব্যক্তি, এরপরে হচ্ছে একটু ধীর স্থির সম্পন্ন ব্যক্তি, এক একটা জিনিস। তো পার্সোনালিটি মানে এবং এক এক পার্সোনালিটি লোকের অ্যাটিটিউড এক এক রকম। এরপরে behaviors, attitudes consistent with behaviors, মানে অ্যাটিটিউড অনুযায়ী মানুষ আচরণ করে। একরকম আচরণ করে আরেক রকম, এরকম ঘটনা আসলে ঘটে না। আপনি পছন্দ করেন পন্ডস আর কেনেন গিয়ে নিভিয়া, এমনটি ঘটনা তখনই ঘটবে যখন আপনার পকেটে পয়সা নাই, টাকা পয়সার সমস্যা, অথবা আপনি হাতের কাছে পাচ্ছেন না, এরকম যদি বিষয় ঘটে। কিন্তু আপনি সবকিছু ঠিক আছে, তারপরও দোকান থেকে আপনি পছন্দ করেন একটা, কিনে আনেন আরেকটা, এরকম হয় কখনো? মানে আদার থিংস আর ওকে, অন্য বিষয়ে কোনো সমস্যা নাই, আপনি কিনতে গেলেন একটা, মনে এমনটা হয় না। এমনটা যদি হয় বুঝতে হবে যে এটা আসলে এ লোকের মানে সেন্সে কোনো কোথাও ঝামেলা আছে, সে সুস্থ মস্তিষ্কের লোক না। সো অ্যাটিটিউড হচ্ছে, এটার একটা বৈশিষ্ট্য হলো যে মানুষের আচরণে তার অ্যাটিটিউডটা প্রকাশ পায়। তো এখানে দেখেন কয়েকটা মজার জিনিস বলা হচ্ছে। Examination that influence attitudes, এটা আমরা পরের পয়েন্টের সাথে আছে। Attitudes occur within situation, এই পয়েন্টের সাথে এখানে কয়েকটা মজার জিনিস দেয়া আছে, যে অ্যাটিটিউডটা আসলে সিচুয়েশনের কারণে কখনো কখনো মানে রিশেপ হয়। কারণ হিসেবে আপনি কিনতেন পন্ডস, কিন্তু বিশেষ পরিস্থিতিতে পড়ে আপনি কিনেছেন অন্যটা। কারণ কি? কারণ হচ্ছে আপনি সেটা পান নাই, দোকানে পান নাই, অথবা আপনার সাথে যে আছে সে এখন ওই কিনছে, তো আপনি তার সাথে ম্যাচ করে কিনে ফেললেন। আপনি মনে করেন যে আইসক্রিম এগুলো পছন্দ করেন, সে করে জায়ান্ট জি, আপনি দেখলেন সে কিনতে আছে দাও আমি খাই। তো আপনার মানে অন্যের মতামতকে আপনি স্যাক্রিফাইস করলেন, বা তাকে খুশি করার জন্য তার জিনিস আপনি তার পছন্দটাকে প্রায়োরিটি দিলেন, এমনটি হয়। যেমন ফ্রিজ, আপনার পছন্দ হচ্ছে হালকা কচু পাতার কালার, কিন্তু আপনার বাচ্চাটা সে ধরে বসছে আমি ব্লু কালারটা কিনবো। তো তখন আপনি ঠিক আছে, আমার সন্তান পছন্দ করছে ব্লু, আচ্ছা আমি ব্লু কিনি, ওর যেহেতু একটা পছন্দ। এই যে এরকম অ্যাটিটিউডটা আসলে সিচুয়েশনের কারণে অনেক সময় বদল হয়, অ্যাটিটিউডটা তার আচরণে প্রকাশ পায় না। এখন বলেন তো দেখি, আমাদের এই অ্যাটিটিউড এর যে লাস্ট পয়েন্টটা বললাম, এর সাথে একজন বিক্রেতার আচরণের সম্পর্কটা কোথায় হবে? মানে বিক্রেতা যখন কাস্টমারের অ্যাটিটিউড নিজের চাইবে, তখন এই বৈশিষ্ট্যটাকে সে কিভাবে, অ্যাটিটিউডস অকার উইদিন সিচুয়েশন, যে কাস্টমার সিচুয়েশনে পড়ে তার অ্যাটিটিউড বদলায়। আমি যে এক্সাম্পল লিখে বলতে পারবেন যে একজন বিক্রেতার আচরণটা কেমন হয়ে থাকে? স্যার উনি বলবে দোকানে নাই। না, আমি আসলে হয়তো প্রশ্নটা কঠিন করে ফেলছি, সহজ করে বলতে পারিনি। আমি আমি ভেঙে বলছি যে বিক্রেতা চেষ্টা করবে যে ওই লোককে কে বেশি মানে উনি কোন সিচুয়েশন দ্বারা বেশি আক্রান্ত হয়, কোন সিচুয়েশনের কারণে উনি অ্যাটিটিউড বদলায়। একটা হচ্ছে উনি ওনার ওয়াইফের কথায় বদলায়,
তো আমার বিজ্ঞাপনটা দিব ওনার ওয়াইফকে, কিনবে উনি, কিন্তু বিজ্ঞাপনের টার্গেট থাকবে ওনার ওয়াইফ, কারণ উনি যেহেতু ওনার ওয়াইফের কথায় প্রোডাক্ট সেল করবে। অথবা উনি ওনার বাচ্চার কথায় বেশি প্রভাবিত হবে, বিশেষ করে ইয়াং কাপল যারা আছে তারা বাচ্চাদের মতামতকে প্রাধান্য দেয় বেশি, বিশেষ করে প্রথম বাচ্চা, 2-3টে হয়ে গেলে তখন আবার ভিন্ন কথা। তো প্রথম বাচ্চার পছন্দটাকে খুব বেশি গুরুত্ব দিবে। তো আমাদের বিজ্ঞাপনের টার্গেট থাকবে বাচ্চাটা, যদিও প্রোডাক্টটা কিনবে হচ্ছে বাচ্চার বাপ, তার টাকা দিয়ে কিনবে, সে নিজে ব্যবহারের জন্য কিনবে, কিন্তু পছন্দটা সম্ভবত তার বাপ করে দিবে। তো বিজ্ঞাপন দেবো তার বাচ্চাকে উদ্দেশ্য করে, ও কার্টুনের মধ্যে বিজ্ঞাপন ঢুকিয়ে দেবো। এবার বুঝাতে পারলাম? জি স্যার। জি স্যার। অ্যাটিটিউড আসলে সিচুয়েশনের কারণে অ্যাটিটিউড অনুযায়ী কাস্টমার বিহেভ নাও করতে পারে। এই আমরা বসে করলাম। এবার আমরা অ্যাটিটিউড সংক্রান্ত কতগুলো মডেল করব। অ্যাটিটিউডের বেশ কিছু মডেল, এক একজন এক একটা মডেল দিয়েছেন। এই মডেলটাই সার্বজনীন, এটাই যে সত্য, এর বাইরে যে কোনো সত্য নাই, বিষয়টা কিন্তু তা না। বিহেভিয়ারাল সায়েন্টিস্ট যারা আছেন তারা এক এক সময় এক একটা জিনিস গবেষণা করে বের করেন, তাদের 100-500 মানুষের উপরে গবেষণা করে তার একটা রেজাল্ট বের হয়। তো এটা তার একটা মডেল, আমরা এই মডেলটাকে সম্মান করি, বাট এই মডেলটাই যে 100% সত্য সেটা আমরা স্বীকার করি না। আমরা সেই মডেলগুলো এবার একটু দেখছি। নাও ট্রাই কম্পোনেন্ট অ্যাটিটিউড মডেল। ট্রাই কম্পোনেন্ট, এই ট্রাই কম্পোনেন্ট মানে হলো 3টে কম্পোনেন্ট। তো কোন একটা গবেষণায় এসছে যে অ্যাটিটিউডটা মূলত 3টা কম্পোনেন্ট নিয়ে এর অ্যাটিটিউডটা পরিপূর্ণতা পায়। আবারও বলছি, মূলত 3টা কম্পোনেন্ট সমন্বয়ে একটা কমপ্লিট অ্যাটিটিউড গড়ে ওঠে মানুষের মধ্যে। সেই 3টা কম্পোনেন্ট কি কি? ট্রাই কম্পোনেন্ট। সেই 3টা কম্পোনেন্ট, ও আল্লাহ, এই এডিশন তো ছবি নেই, ছবিতে দেখিয়েছিলাম। এই যে দেখেন, ট্রাই কম্পোনেন্ট 3টা হচ্ছে কোনেশন, অ্যাফেকশন, কগনিশন। মানুষের অ্যাটিটিউডের 3টা পার্ট আছে, এই গবেষণায় বলা হচ্ছে। একটা হচ্ছে কগনিশন দিয়ে শুরু করি, কগনিশন। 2 নম্বর আমরা বলি অ্যাফেকশন, 3 নম্বর হচ্ছে কোনেশন। কগনিশন হচ্ছে নলেজ এন্ড, কগনিশন হচ্ছে দ্য নলেজ এন্ড পারসেপশন অফ দ্য ফিচার্স অফ অ্যান অ্যাটিটিউড অবজেক্ট। তার মানে ওই প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারের যে জ্ঞান, সেটা হচ্ছে কগনিশন। সে পত্রিকায় পড়েছে, সে ডিকশনারিতে দেখেছে, সে গুগল সার্চ করে দেখেছে, এটা হলো তার নলেজ। এই নলেজের কারণে তার মধ্যে একটা অ্যাটিটিউড, যে কোনো একটা একমুখী একটা আহ, ধারণা বা দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। কি কি? একটা হচ্ছে নলেজ, আর একটা হচ্ছে আপনার বিলিফ, বিশ্বাস। এই বিশ্বাসটাও আসলে নলেজ থেকেই বলা যায়, পাওয়া যায়, কিন্তু বিশ্বাসটা মানুষ ম্যান টু ম্যান ভেরি করতে পারে। করে করে মৃত্যুতে জীবন আছে, বিশেষ করে জীবন নাই, এর পেছনে তার পারিবারিক শিক্ষা যেমন কাজ করে, তার নিজস্ব বিশ্লেষণ কাজ করে, অথবা কিছুটা গোয়ার্তুমিও কাজ করে কারো কারো ক্ষেত্রে। কোন কোন ধর্মের আপনি যদি প্রশ্ন করেন যে আপনারা এই যে এইভাবে ইবাদত গুলো করছেন, এটা কোথায় পেয়েছেন, এটা কোনো সোর্স আছে কিনা অথেন্টিক, দেখবেন তারা এটা রিয়াক্ট করবে। সোর্স দেখাতে তো পারবেই না, উল্টো আপনি সোর্স কেন চেয়েছেন এটা তারা রিয়াক্ট করবে, যে আমি কোনো সোর্স, আমরা করি ব্যাস, এটা নিয়ে কোনো কথা বলা যাবে না। অথচ আমাদের ইসলামে আল্লাহ তাআলার মানে প্রত্যেকটা ইসেই বলেছেন, আয়াতে প্রত্যেকটা বিষয়গুলো সম্পর্কে বলেছেন, তোমরা কি ভেবে দেখো না, আফালা তাতাফাক্কারুন, তোমরা মিলিয়ে দেখো, ভেবে দেখো, আকাশ এবং পৃথিবীর যে চক্রটা আছে, যে সৃষ্টিগুলো আছে, এগুলোর দিকে তুমি খেয়াল করে তাকাও, তোমার বিবেককে কাজে লাগাও, তারপরে তুমি বের করো যে আসলে কোনটা সত্য। আবার কোন কোন রিলিজিয়ন বলে কোনো কথা বলা যাবে না, যা করতেছি এটাই ঠিক। তো যাই হোক, এই বিলিফ এবং নলেজ, কগনিশন, এই দুটোর সমন্বয়ে মানুষের মধ্যে একটা অ্যাটিটিউড গড়ে ওঠে, সেটাকে আমরা বলছি কগনিটিভ কম্পোনেন্ট। ক্লিয়ার? ট্রাই কম্পোনেন্টের প্রথম কম্পোনেন্ট বললাম কগনিটিভ কম্পোনেন্ট। তো একটা জি হচ্ছে স্যার।
শেখে, গুগল থেকে সার্চ দিয়ে শেখে, বই পড়ে শেখে, সে স্কলারলি কোনো কিছু থেকে শেখে, কোনো একজন মানে ক্লাসে শেখে, তার পড়াশোনার মধ্যে থেকে শেখে। আর একটা হলো বিশ্বাস, সে তার উপলব্ধিতে তার মনে হচ্ছে যে এটাই ঠিক হওয়ার, এই বিশ্বাস থেকে সে তার মধ্যে যে একটা দৃষ্টিভঙ্গি, সেই অংশটুকুকে আমরা বলছি কগনিটিভ কম্পোনেন্ট। দ্বিতীয়টা হচ্ছে অ্যাফেক্টিভ কম্পোনেন্ট, অ্যাফেকশন থেকে। অ্যাফেকশন মানে কি? এটা হচ্ছে আবেগ, ইমোশন। এই আবেগের দুটো পার্ট, একটা হচ্ছে ইমোশন আর একটা হচ্ছে ফিলিংস। ইমোশন এন্ড ফিলিংস মানুষের ইমোশন এন্ড ফিলিংস আমরা এফেক্টিভ কম্পোনেন্ট বলছিলাম। ইমোশন এন্ড ফিলিংস এই দুটোর মধ্যে করে কোন একটা প্রোডাক্ট, কোন একটা অবজেক্টের প্রতি, কোন একটা বিজ্ঞাপনের প্রতি, কোন একটা ব্র্যান্ডের প্রতি, এখানে আসলে কোনো যুক্তি কাজ করে না, এখানে কোনো নলেজ কাজ করে না। যেমন আপনার পিঙ্ক কালারের গাড়ি যেগুলি বা রাস্তায় আপনি দেখবেন, ওটাকে পিঙ্ক কালার বলবো, চকলেট কালার টাইপের আর কি, মানে লাল মেরুন, কি মেরুন যেন বলে আর কি, রয়্যাল মেরুন বোধহয়, এরকম একটা মেরুন টাইপের একটা গাড়ি আছে। সেই গাড়িগুলোর দাম 50,000 থেকে 1 লাখ টাকা বেশি, অনলি ফর কালার, আর কিছু না। কালার তো সব কালার একই। গাড়ি আপনি সাদা দোকান থেকে বার্জার কিনতে গেলে যে কালারই কিনবেন সেম দাম না? শুনতে পাচ্ছেন? স্যার জানি না। আপনি যদি সুতা কেনেন, যে কালারের সুতাই কেনেন সেম দাম না? আপনি কতটুকু জি কিনবেন স্যার। সেটা হচ্ছে দাম। তো কিন্তু কালারের কারণে তো দাম কম বেশি হওয়ার কথা না। কোন গাড়ির ঠিক কালারের তেমনি দাম বেশি। গাড়ির দাম যে কালারের কারণে বেশি, এর পেছনে একটাই কারণ, ওই যে ইমোশন। এটা ইমোশন কাজ করে ওই ক্লাসটার, এই জন্য বিক্রি করে ওখানে 50,000 1 লাখ টাকা বাড়িয়ে বিক্রি করে, আর কিছু না। এরপরে আপনার মনে করেন যে আহ, দুটো জিনিসের মধ্যে একটা পছন্দ করতে হবে। তো সকল আপনার নলেজ বলছে যে এই জিনিসটা ভালো, 1 নম্বরটা ভালো, 1 নম্বরটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি সময় চলবে, কিন্তু আপনার ইমোশন 2 নম্বরটার দিকে কেন? কোনো একটা কারণে হতে পারে, আপনার অতীত স্মৃতির সাথে মিলে গেছে, অথবা আপনার প্রতিবেশীর কারো বাসায় দেখছিলেন, আপনার অনেক। এখন এর চেয়ে ভালোটা আপনাকে বলা হচ্ছে যে এটার কনফিগারেশন ভালো, কিন্তু আপনার ওইটার দিকে মনটা নেই, এটা ইমোশন। আমরা এটাকেও অ্যাটিটিউডের একটা অংশ বলছি, এফেক্টিভ কম্পোনেন্ট। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, লাস্ট হচ্ছে আপনার কগনিটিভ কোনেটিভ কম্পোনেন্ট। এটা মজার। Conative component reflects the likelihood that an individual will undertake a specific action or behave in a particular way with regard to the attitude of objected সম্পর্কে সে কোনো একটা ইতিবাচক সিদ্ধান্ত নিবে অথবা নিবে না, সেটার সম্ভাবনাটাকে কম্পোনেন্ট। মানুষের মধ্যে একটা উদ্ভট কিছু আচরণ থাকে না, যে কক্সবাজার কেমন লাগে আপনার? যে খুবই ভালো। সাগরকে পছন্দ করেন? হ্যাঁ পছন্দ করি। আপনার কেউ ফ্রি আছে? তো টাকা পয়সা আছে? জি আছে। তো চলেন কক্সবাজার ট্রিপ দিয়ে আসি। না ভাই, ইচ্ছে করতেছে না। সাগর খুবই ভালো লাগে, সাগরের পাড়ে গেলে কি কি উপকার হয় সব আপনাকে সে লেকচার দিয়ে শুনিয়ে দিবে। যাওয়ার সময় সে বলবে না সরি, এমনি যাবো না। দোকানে গিয়ে আপনার সব কিছু পছন্দ হলে একটা কিনে আনলেন আরেকটা, কোন কারণ ছাড়াই। এই ভালোই লাগছিল, তারপরও কি মনে হলো হঠাৎ করে আরেকটা কিনে আনলাম। এটার নাম হচ্ছে কোনেশন। এটা মানুষের স্বভাবের একটা অংশ। আমাদের এই মডেলটা যিনি দিয়েছেন তার মতে যে মানুষের স্বভাবের মানে পছন্দের এটা একটা পার্ট।
যে সে ইচ্ছে করেই কোনো একটা জিনিস কিনবে বা কিনবে না। Am I clear? Intention to buy. 3 পয়েন্টের সমন্বয়ই হচ্ছে ট্রাই কম্পোনেন্ট অ্যাটিটিউড মডেলটা তৈরি হয়, যেটা একজন গবেষকের দৃষ্টিতে এটা হচ্ছে একটা অ্যাটিটিউড পরিপূর্ণতা। আপনারা কি আছেন আমাদের সাথে? জি স্যার। জি স্যার। এর থেকে বুঝতে পেরেছেন কগনিটিভ, তারপরে এফেক্টিভ, কোনাটিভ। স্যার আরেকবার বললে ভালো হতো। হচ্ছে মানুষের যে মানে যুক্তিগত যে অবস্থানটুকু পছন্দ না করছে, তার যে যৌক্তিক অবস্থানটুকু, নলেজ এন্ড বিলিফ। আর মানুষের মধ্যে ইমোশনগত যে অবস্থানটুকু, সেটাকে ফিলিংস এন্ড ইমোশন। আর কোনেশন হচ্ছে লাইকলিহুড অর টেন্ডেন্সি, সম্ভাবনা বা প্রবণতা। এই তিনটা মিলে মানুষের মধ্যে যে কোনো একটা প্রোডাক্টের প্রতি ইতিবাচক বা নেতিবাচক মনোভাব গড়ে ওঠে, সেই মনোভাবটার নাম দিয়েছি আমরা ট্রাই কম্পোনেন্ট অ্যাটিটিউড মডেল। পেরেছি? জি স্যার। আচ্ছা, তাহলে ট্রাই কম্পোনেন্ট অ্যাটিটিউড মডেলের মধ্যে 3টা জিনিস আছে। আমরা এই মডেলটা দিয়ে আলোচনা করছি যে একজন কনজিউমারের অ্যাটিটিউডের যে পরিপূর্ণতা হবে এই 3টা অংশ দিয়ে। এটা বলতে চেয়েছে স্যার, তার দৃষ্টিকোণ থেকে মানুষের দৃষ্টিভঙ্গির একটা অংশ হয় যুক্তি দিয়ে, তথ্য দিয়ে। সে যৌক্তিকভাবে মনে করে এটা ভালো, এটা কেনা উচিত। আর একটা হচ্ছে ইমোশন দিয়ে সে আক্রান্ত হয় বা প্রভাবিত হয়, তার মন টানে একদিকে, সেটার কোনো যুক্তি ছাড়াই। কোনেশন, এটা হলো তার সম্ভাবনা অথবা তার প্রবণতা, কোনো একটা কাজ করা বা না করার প্রবণতা বা সম্ভাবনা, কোনো একটা প্রোডাক্ট কেনা বা না কেনার সম্ভাবনা। তার টাকা আছে, সবকিছু আছে, তারপরে সে ইচ্ছে করেই কি যেন একটা বিষয় তার, সে সবসময় মানে খুব টেনে টুনে চলে। ছেলে মেয়েদের খাওয়ায় না তেমন একটা, কিন্তু ছেলে মেয়েদের ব্যাগ কিনে দেয় 2000 টাকা দিয়ে, 3000 টাকা দিয়ে। কাপড় চোপড় কিনে দেয় খুব দামি দামি। খাওয়ার সময় হচ্ছে ডিম 3 ভাগ করে তারপর খাওয়ায়। কেন খাওয়ায় আল্লাহ জানে। এই যে মানুষের মধ্যে একটা মানে ভিন্ন ধর্মী একটা জিনিস দেখা যায়, এগুলোকে আমরা অনেক সময় বলতে পারি। এই 3টা জিনিস মিলেই কোন একটা অবজেক্টের প্রতি পজিটিভ বা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হয়। এম আই ক্লিয়ার? জি স্যার। এই ট্রাই কম্পোনেন্ট অ্যাটিটিউডের বাইরেও আরো কয়েকটা কম্পোনেন্ট মানে মডেল আছে, সেগুলো আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। তার মধ্যে একটা আছে হলো একটা আছে হলো আপনার অল্টারিং কনজিউমার অ্যাটিটিউডস। এটা অল্টারিং অ্যাটিটিউড সম্ভবত এইটা, না না এটা অন্য আলোচনা। আর একটা মডেল হচ্ছে মাল্টি অ্যাট্রিবিউট অ্যাটিটিউড মডেল। মাল্টি অ্যাট্রিবিউট মডেল আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। তারপরে আছে হলো আপনার অ্যাটিটিউড টুয়ার্ড বিহেভিয়ার মডেল। এটা আরেকটা মডেল। এটা মাল্টি অ্যাট্রিবিউটের মধ্যে কয়েকটা মডেল আছে, তার মধ্যে একটা হচ্ছে অ্যাটিটিউড টুয়ার্ড বিহেভিয়ার মডেল, আর একটা হচ্ছে থিওরি অফ রিজনড অ্যাকশন মডেল, আর একটা হচ্ছে থিওরি অফ ট্রাইং টু কনজিউম মডেল, এবং লাস্ট আরেকটা আছে অ্যাটিটিউড টুয়ার্ড দ্য অ্যাড মডেল। এই কয়েকটা মডেল নিয়ে আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ কথা বলবো। এরপরে আমরা চলে যাব চেঞ্জ মোটিভেশনাল ফাংশনস অফ অ্যাটিটিউডস, মানে মানুষের অ্যাটিটিউডটা চেঞ্জ হয় কি কারণে, সেই দিকে আমরা চলে যাব, এবং সেটাই আমাদের চ্যাপ্টারের সেকেন্ড পার্ট। আজকে সামগ্রিক জিজ্ঞাসা বলতে পারেন।